কাদম্বিনীর মৃত্যুতে ফুঁসছে বাংলা। বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলনে গর্জে উঠছে গোটা সমাজ। বিরোধীদের তরফে দফা এক দাবি এক স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে। আর এই আবহেই বিস্ফোরক প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, এমন লড়াই লড়তে হবে যাতে শেখ হাসিনার মতো তিনিও পদত্যাগ করেন। পদত্যাগ উনি করবেন না, আমাদের ওখান থেকে শেখ হাসিনা মতন উনি যাতে পালিয়ে যান সেই লড়াইটা নিয়ে যেতে হবে। বাংলাকে বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা করছেন, তো বাংলাদেশের শরণ তো নিতে হবে ওনাকে। আমরা সাধারণ মানুষকে নিয়ে এই লড়াই করছি। সম্প্রতি বাংলার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বিরোধীদের বাংলাদেশ বানানোর পরিকল্পনার কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার আন্দোলন সম্পূর্ণ স্বতন্ত্র, এক নির্যাতিতা, এক কর্মরত চিকিৎসকের বিচারের জন্য লড়াই। তাই সকলে নিজের বাড়ির মেয়ের কথা ভেবে আন্দোলনের সামিল। আর এখানেই প্রশ্ন, তাতেই কি ভয় শাসকের? নবান্ন অভিযানকে রুখতে নবান্নকে ঘিরে যেভাবে বজ্র আঁটুনির ব্যবস্থা করা হয়েছে, তাতে এই প্রশ্নটাই প্রকট হচ্ছে। তবে আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রথম থেকে আড়াল করতে দেখা গিয়েছে রাজ্য প্রশাসনের তরফে। কাদম্বিনীর বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গিয়েছিল সেই মানবিক মন্তব্য। যে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে প্রথম থেকেই সরব ছিল জুনিয়র চিকিৎসকেরা, তাকেই আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেলে পাঠায় সরকার। হাইকোর্টে ধাক্কা খেয়ে সেই পদ গেলেও এখনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্যকে। যার বিরুদ্ধে ভুরি ভুরি বেনিয়ম সহ দুর্নীতির অভিযোগ, তাকে বাঁচাতে কেন মরিয়া শাসক? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল রাজ্যের অলিন্দে। সে নিয়েও তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা অর্জুন সিং। 100% আছে। সন্দীপ ঘোষটা কে, তার পরিচয় যদি জেনে নেবেন তাহলেই সব তথ্য খুলে যাবে। তার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিন না, তাহলেই তো সব তথ্য বেরিয়ে যাবে কি কেন অত একে বাঁচাবার চেষ্টা হচ্ছে। সব চোরদেরকে ধরে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। যারাই চুরির সঙ্গে যুক্ত আছে, যারাই খুনের সঙ্গে যুক্ত আছে, যারাই যাদের কাছে এই টাকা যেত, যাদের মাধ্যমে যেত, সবাইকে ঢুকিয়ে দেওয়া দরকার। 2350 কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার ভুয়া বিল রাজু সিনহা যখন চিফ সেক্রেটারি ছিল, রাজীব সিনহা, আর ভাইপোর রিলেটিভরা ওই কন্ট্যাক্ট পেয়েছিল বিনা টেন্ডারে। তাদের সবাই এর মধ্যে টানা উচিত আমার মনে হয়। যদিও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে নস্যাৎ করে কড়া আক্রমণ শানান তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি অন্যান্য রাজ্যে ঘটে চলা ধর্ষণের তত্ত্ব সামনে এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। বিজেপির যিনি এইসব কথা বলছেন, গত পরশু পর্যন্ত আসামে ধিং এলাকায় কোচিং থেকে ফেরার সময় এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। ওড়িশায় একজন ডক্টর 2 রোগিণীকে ধর্ষণ করেছে। মহারাষ্ট্রে গণধর্ষণের অভিযোগে আগুন জ্বলছে, বিক্ষোভ, লাঠিচার্জ, নেট বন্ধ। উত্তরাখণ্ডে ধর্ষণ। তো এইগুলোই বিজেপি ইস্তফা চেয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী, তারপর এখানে বড় বড় কথা বলবে। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না, তারা চাইছেন কাদম্বিনীর বিচার। তবে তা দিতে রাজ্য যে ব্যর্থ, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। এখন সিবিআই তদন্তেই চোখ দেশের। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।